আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে এখনো আসছেন না কেন? একজন বাংলাদেশী সাধারণ নাগরিক হিসেবে আমার অতি সাধারণ একটি প্রশ্ন, কমন প্রশ্ন, তিনি এখনো বাংলাদেশে কেন আসছেন না? গণমাধ্যমে গতকাল একটি রিপোর্ট হয়েছে তিনি 2025 সালের জুলাইয়ের শেষ সপ্তাহে আসবেন। তো কেন এরকম পিছনের তারিখের ঘোষণা? 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, ওবায়দুল কাদের সহ পুরো আওয়ামী লীগের যে সন্ত্রাসী টিমটা, সিনিয়র টিম, হাসিনা সহ তারা পালিয়ে গেছে। এখন যেগুলো আছে বিএনপির সাথে মিলেমিশে আছে। তো তারা পালিয়ে গেছে, বলা হয়ে থাকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। 11 মাস চলছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা বৈধ সরকার। হয়তো এই সরকারের বিভিন্ন ইতর ক্যাতর উপদেষ্টা পদে আছেন, হয়তো কোনো দুর্নীতিবাজ লোক উপদেষ্টা আছেন, কিন্তু একটা বৈধ সরকার আছে। তারেক রহমান বাংলাদেশের সন্তান, যদিও তার বার্থ অফ প্লেস হচ্ছে করাচি, সেটা ভিন্ন আলাপ। তিনি বাংলাদেশি একজন নাগরিক, তিনি বাংলাদেশি একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র। তিনি খুব তরুণ বয়স থেকে রাজনীতিতে সম্পৃক্ত। বিএনপিকে পৃষ্ঠপোষকতা করা, অর্গানাইজ করায় তার বিশাল ভূমিকা রয়েছে, আর বাংলাদেশে তার জনসমর্থনও রয়েছে। তিনি কেন এত বিলম্ব করলেন? আমার প্রশ্ন, আমি নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পাই না। এখন আমার কাছে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি বাংলাদেশকে কি নিরাপদ মনে করছেন না? তিনি কি তার জানকে ভয় করতেছেন, তাকে কেউ মেরে ফেলবে? তো ডক্টর ইউনূস সরকারকে কি তিনি খুব সন্দেহ করছেন? এখানে কি তাকে নিরাপত্তা দিতে পারবে না? তাকে কি বা ভারতের কেউ মেরে ফেলবে? তিনি কি বাংলাদেশের পুরো নিরাপত্তা নিয়ে শঙ্কিত? এবং আমরা যারা হাসিনার আমলেও বাংলাদেশে থেকেছিলাম, হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলেছি, রাজপথে ছিলাম, আমরা তো থেকেছি, আমরা তো এভাবে মৃত্যুকে ভয় পাইনি। আল্লাহ যখন লিখেছে হবে, কিন্তু আমরা প্রতিবাদ চালিয়ে গেছি, বাংলাদেশে বসবাস করেছি। আর আমাদের মতো সাধারণ নাগরিক নন তারেক রহমান, এটা সত্য, কিন্তু তিনি বাংলাদেশের বলে থাকেন তিনি বাংলাদেশে 18 কোটি মানুষকে নিয়ে রাজনীতি করেন। তো বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে রাজনীতি করেন, তিনি বাংলাদেশকে কেন নিরাপদ মনে করছেন না? এবং নিরাপদ মনে করলো না, তিনি সাহস নিয়ে কেন বাংলাদেশে আসেন না? তিনি এই 18 কোটি মানুষকে, এই জাতিকে কি উপহার দিবেন? তাদেরকে নিয়ে কীভাবে কাজ করবেন? তাদের কি সেবা করবেন, কি সার্ভিস দেবেন, কি মঙ্গল কামনা করবেন, কি পলিটিক্স তিনি করবেন? তিনি তো যে কোনো সময় আবার ভয়ে পালিয়ে যেতে পারেন তার জীবন রক্ষার্থে। আমরা জানি তিনি 111 সরকারের নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি মজলুম একজন ব্যক্তি, তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে বাধ্য হয়েছিলেন ব্রিটেনে। 18টা বছর তিনি লন্ডনে রয়েছেন। 11টা মাস চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে যে বৈঠকটা করেছেন, এটা নিয়েও আপত্তি আছে। ব্যক্তিগতভাবে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা ঠিক হয়নি বলে আমি মনে করি। যদিও অনেকে বলছেন যে এটা ভারতে চায় নাই, ভারত আওয়ামী লীগ চায়নি যে তার সাথে ইউনূসের একটা বৈঠক হোক। আমার প্রশ্ন, তিনি একটা পলিটিক্যাল পার্টির নেতা, তিনি বাংলাদেশে এসে তার সাথে ইউনূস সরকার তার সাথে বৈঠক করতেন। ইউনূস সরকার, তিনি তো রাষ্ট্রের প্রধান এক্সিকিউটিভ, এখন চিফ এক্সিকিউটিভ, তিনি বিদেশ সফরে গেছেন, সেখানে গিয়ে পলিটিক্যাল এভাবে বৈঠক তার সাথে কীভাবে হতে পারলো? এটা নিয়ে ভিন্ন আলোচনা আছে একাডেমিক, সেদিকে যাচ্ছি না। তো তিনি এখনও কেন আসছেন না? এখন এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য এখানে এসেছে, আমার দেশ পত্রিকায় অনলাইনে দেখতেছি আমি 20 জুন রাতের বেলা। তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আমির খসরু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তারেক রহমান কবে দেশে ফিরবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন, আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। তিনি একজন মানুষ, একজন পলিটিশিয়ান। তারা বিভিন্ন বডিগার্ড রাখতে পারেন, ইচ্ছা করলে পুলিশ চাইতে পারেন নিরাপত্তার জন্য, এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছেন, বাংলাদেশে মানুষ আছে, বসবাস করেন, আরও বিভিন্ন পলিটিশিয়ানরা বসবাস করেন। জামাত ইসলামী বড় একটা পার্টি, এই পার্টির চিফ যিনি আমিরে জামাত, তিনিও বাংলাদেশে বসবাস করেন। এমন না তার বাড়ির গেটের সামনে হাজার হাজার পুলিশ, বিভিন্ন বাহিনী পাহারা দিচ্ছে, বা বিভিন্ন গার্ডরা পাহারা দিচ্ছে। সামান্য হয়তো দু একজন থাকতে পারে। তো মানুষ তো বসবাস করছে, সাহস নিয়ে তো বসবাস করতে হবে, নিরাপত্তার প্রশ্ন মাথায় থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু এই বলে এতটা পিছিয়ে তিনি 18টা বছর দেশে আছেন, 11 মাস সময় পেলে না, মামলাগুলো উঠিয়ে নিয়েছেন, ইউনূস সরকার মামলাগুলো উঠিয়ে নিয়েছেন, তারপরে এত বিলম্ব কেন? এত বিলম্ব কেন হতে পারে? কি ভয় পাচ্ছেন তিনি? কি সন্দেহ পোষণ করছেন? আর এত ভয় পেলে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে কি রাজনীতি করবেন? আসসালামু আলাইকুম।